ক্ষমতার অপব্যবহার করে রাজধানীর পূর্বাঞ্চলে রাজুকের নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ৩টি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের কারাদণ্ড দিয়েছে আদালত। এর মধ্যে শেখ হাসিনাকে ৩ মামলায় ৭ বছর করে মোট ২১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একটি মামলায় সজীব ওয়াজেদ জয়ের ৫ বছরের কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অন্য একটি মামলায় সাইমা ওয়াজেদ পুতুলকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে আওয়ামী লীগ সরকারের সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদকে ৩ মামলায় ৬ বছর করে ১৮ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুর ১:১৫টার দিকে ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন। ৩ মামলায় শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুল ছাড়াও অন্য ২০ আসামি হলেন সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, রাজুকের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আনিসুর রহমান মিয়া সহ আরও ২০ আসামি। ৩ মামলায় রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয় গত ২৩ নভেম্বর। ওই দিন মামলার রায়ের জন্য ২৭ নভেম্বর দিন ধার্য করেন আদালত। মামলার সূত্রে জানা গেছে, পৃথক ৩টি মামলায় মোট আসামির সংখ্যা ৪৭ জন। তবে এক ব্যক্তি একাধিক মামলার আসামি হয় ব্যক্তি হিসেবে মোট আসামির সংখ্যা ২৩ জন। এর মধ্যে প্রথম মামলায় শেখ হাসিনা সহ আসামি ১২ জন, দ্বিতীয় মামলায় শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয় সহ আসামি ১৭ জন এবং তৃতীয় মামলায় শেখ হাসিনা ও সাইমা ওয়াজেদ পুতুল সহ আসামি ১৮ জন। এর আগে গত ২১ জুলাই আবদুল্লাহ আল মামুনের আদালত ৩টি মামলাতেই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার কাজ শুরুর আদেশ দেন। মামলার বিচার কাজ চলাকালে ২৮ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। গত ১৭ নভেম্বর পৃথক ৩ মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ হয়। প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে গত জানুয়ারিতে দুর্নীতি দমন কমিশন পৃথক ৬টি মামলা করে। এসব মামলায় শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল, শেখ হাসিনার বোন শেখ রেহানা, রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, মেয়ে আজমিনা সিদ্দিক সহ অন্যদের আসামি করা হয়। সেই ৬ মামলার মধ্যে আজ ৩টি রায় দিল আদালত। মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় গত ১৭ নভেম্বর শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।